লাট বাহাদুর সরকারি বড় বড় এক একজন কর্মকর্তা বড় বড় পদে আমরা যাদেরকে বসাইছি, আমাদের ট্যাক্সের পয়সা চুরি কইরা কইরা সুইস ব্যাংকে রাখে, লন্ডনে বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়, আর ওইখানে অর্থগুলো পুইতে রাখে। ওরা ওদের মতো আহাম্মক, ওদের মতো গাধা, ওদের মতো অপদার্থ আর কে হতে পারে যে জনগণের সম্পদ চুইসা নিয়ে এমন জায়গায় গাড়লো? আরে কমপক্ষে যদি বাংলাদেশে গাড়তি আমরা খাইতাম, কিন্তু এখন তো খাবে ওই ইংরেজ কুত্তের বাচ্চারা, ওই ইহুদি কুত্তের বাচ্চারা খাবে। কিন্তু ওই সম্পদ নিয়ে কোথায় গাড়ে? ওখানে গাড়ে। তো ওদের মধ্যে আর শুয়ারের মধ্যে কি পার্থক্য? ওদের মধ্যে আর কুত্তের মধ্যে কি পার্থক্য? এই ভাষা আমার না, এই ভাষা আমার আল্লাহর। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। আগে আমি হাদিসটা বইলে নেই, যে হাদিস বলতেছিলাম। তো নবীজি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, এর মধ্যে এক সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ কি হালাকাল মাল, এই গরু উট ছাগল না খাইয়া গেল মইরা, অজাল ইয়াল পরিবার পরিজন না খাইয়া মরল, কি কি হয়েছে? বৃষ্টি হইতেছে না, তো কি করব? কিন্তু দোয়া করে দেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ বৃষ্টি দাও। ও তো জুবান এমন, বের হইতে দেরি কবুল হইতে দেরি হয় না, কয় না জোরে সোরে সুবহানাল্লাহ কয় না। এখন দোয়া করছেন, সাহাবীরা উপরের দিকে চাইয়ে দেখে কি এতটুকু মেঘ, আমার দিকে দেখেন এতটুকু। এটা আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে কয়েক সেকেন্ডের মধ্যে পুরা এলাকা ছড়াইয়া এই যে বৃষ্টি শুরু হইল। আমরা তো বৃষ্টি একটু বাড়লে দিব দৌড়, তাই না? মসজিদ তো আছে। এই যে বৃষ্টি শুরু হইল, একজনও নড়ে না, একজনও নড়েন না, সব স্থির। নবীজি খুতবা দিলেন, একামত হইল, নামাজের ইমামত করলেন, ইমামত করে ফিরলেন। সাহাবীরা দেখে নবীজির কপালে নাকে দাড়িতে কাদা। সুবহানাল্লাহ কয় না? মাথা কারো নিচের দিকে থাকবে না, হ্যাঁ, মাথাটা এদিকে রাখে। এখন ওই যে শুরু হয়েছে আর থামে না, পরের শুক্রবার পর্যন্ত একটানা চলতেছে। আবার পরের শুক্রবার ওই সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ কি গারিকাল মাল, এই উট বকরি গরু সব ডুবে গেল, ওয়াজাল ইয়াল বাজারঘাট বন্ধ, বাজারঘাট বন্ধ, রাস্তাঘাট সব অচল, কি করবো? একটু দোয়া করে দেন, আল্লাহ থামাই দেখ, বন্ধ করে দেখ। নবী বলেন, এটা তো আল্লাহর রহমত, আমি তো বলতে পারি না যে আল্লাহর রহমত থামাই দাও, এ তো বলতে পারি না, কিছু একটা করেন। চলো তো বলি। এবার ওই আঙ্গুল, আমাদের আঙ্গুল তো আর সেই আঙ্গুল না, ওই আঙ্গুল না, যে আঙ্গুল ইশারা করে তো 4-2 ভাগ হইয়া পড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? 4-2 ভাগ হইয়া দুই দিকে পড়ে যায়। মক্কার মুশরিকরা চাইয়ে দেখে, ওই যে চাঁদের এক টুকরা, ওই যে চাঁদের এক টুকরা, এ তাকাই তাকাই দেখে ওই আঙ্গুল। নবীজি ওই আঙ্গুল উঁচু করলেন, আঙ্গুল উঁচু করে এইভাবে নাড়াইলেন আর বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা। এখন আঙ্গুলও ঘোরে, মেঘও সরে। সুবহানাল্লাহ কয় না রে ভালো কইরা? আঙ্গুলও নড়ে, মেঘও সরে। তো বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না, আমাদের উপরে দিও না। আমরা কেমনে এই বৃষ্টির পানি সারাক্ষণ গায়ে নিব? আমাদের আশেপাশে দাও, আমাদের উপরে দিও না। আল্লাহ কয় কোথায় দিব? আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল জিবাল ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার, টিলায় দাও, পাহাড়ে দাও, ময়দানে দাও, গাছপালা বৃক্ষ তরুলতা ওখানে দাও, ক্ষেত খামারে দাও, আমাদের উপর দিও না। ওই যে নবীজির আঙ্গুল ঘুরে, সাহাবীরাও আঙ্গুল ঘুরায়, আর মেঘ সরে যায়। একটানা 1 মাস বৃষ্টি হয়, মদিনা মাঝখানে ফাঁকা থেকে যায়। আমাদের এই নানুপুরে আজকে আমরা যারা জমছি না, আমরা এই একটা কথা কিস্তা মনে পড়ে গেল। ইয়াস ছিল সুলতান মাহমুদ গজনবীর খাদেম, গোলাম, ওনার খাদেম ছিল। একদিন একটা তিতা ফল দিছে সবাই, এক একজন মুখে নেয় আর এরকম মুখে দিয়ে ফেলাই দেয়। ইয়াজ একটা মুখে নিয়া বড় মজা করে খায়। এখন বাদশা বলে, এই ইয়াজ, জি হযরত, ফল কি মিষ্টি নি? না, তিতা। তিতা ফল খাস কেমনি? মনে মনে বললাম যে বাদশা আমার এত মিঠা ফল এতদিন খাওয়াইছে, আজকে একটা তিতা ফল দিছে, এটার আমি কেমনে ফেলাই?
যার কাছ থেকে এত মিষ্টি জিনিস পাই উনিই তো দিছেন ওনার হাত দিয়ে একটা তিতা, এটাই আমার কাছে বড় মজা, এটা আমরা খাই। আজকে কি আমরা ইয়াজের মতো হইতে পারি না? যেই মালিক সব সময় আমার মন মতো, আমার মনে যা চায় তাই আল্লাহ দেয়। আমি চাইছিলাম আকাশ স্বচ্ছ থাকুক, আমরা চাইছিলাম বৃষ্টি মুক্ত থাকুক, আমরা চাইছিলাম পরিবেশ অনুকূল থাকুক। আল্লাহ কয় যে না, আমি তোদেরকে একটু তিতা দিব কিছুক্ষণের জন্য। তো আল্লাহ দিছে, এতে কি আমরা রাগ করছি নি? কারা কারা রাগ হই নাই, খুশি হয়েছি? হাত উঁচে করে দেখায়। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামান হাত নামান। তাই যদি হয় তাহলে বৃষ্টির ফোঁটা পড়লে আমরা নড়বো না, কিন্তু সুন্নত আমল করব। যে সুন্নত আমলটা করে ফেলাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ হয়ে গেছে। আমাদের কাম কি? तेरे दर पे आना मेरा काम था, तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। কথায় কথা চলে আসে। হযরত তো একটু আগে কানলেন, আমিও কানছি, আপনারাও কানছেন, কান্নাকাটি করছি। কিসের ব্যাপারে? ফিলিস্তিনের গাজার ব্যাপারে। এত কান্না আর কারো জন্য হয়েছে কিনা আমার মনে পড়ে না। আমি একা একা ডুকরে ডুকরে অনেকবার কাঁদছি, একা একাও কান্নাকাটি করি, জুমার নামাজের পরে কান্নাকাটি করি, মাহফিলে মাহফিলে কান্নাকাটি করি। কিন্তু আসল যে কান্না দরকার ওই কান্না তো হয় না। আসল কান্নাটা কি? আসল কান্না একটাই, শুধু একবার বলুক। যাদের পাওয়ার আছে এই পাওয়ার একবার গিয়ে বলুক, तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। তোমার দরবারে আসা আমার কাম ছিল, বাকি কাম তোমার হাওয়ালা। এই কথাটা বলার যাদের দরকার তারা কিন্তু তা বলে না। আমার কথাটা কি আপনারা বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই দিই। এই আব্রাহা বাদশাহ হাতির বাহিনী নিয়ে আসলো, খানায় কাবা ধ্বংস করবে। আইসা লুট করলো 200 উট। এই কেউ মাথা নাড়াইয়েন না বাবারা, একটু আমার সহযোগিতা করেন, আমি খুব দুর্বল মানুষ। গত রাত্রেও মরেই গেছিলাম। এখানে আসতে গিয়া গাড়ি এমন অ্যাক্সিডেন্ট করছে যে আমি মরা মানুষই এখন আপনাদের সামনে। আল্লাহ বাঁচাই রাখছে, বিভিন্ন কথা। এই জন্য আমি একটু মানসিকভাবেও খুব ভাঙ্গা, শারীরিকভাবেও অসুস্থ, একটু লক্ষ্য দিয়ে শুনে। তো 200 উট ধরে নিয়ে গেছে। কুরাইশদের সর্দার খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, ওনার কাছে খবর গেছে। উনি সোজা আব্রাহার কাছে গেছেন। আব্রাহা ওনারে দেখেই, ওনার চেহারার যে নূর, এই নূর দেখা উপরের থেকে নিচে নামছে। নিচে নেমে পাশাপাশি বসছে, বসে বলে, জনাব কি জন্য আসছেন? আমার গরিব মানুষগুলোর উট ধরে নিয়ে এসছে, উটগুলো দিয়ে দাও। কাজে আমরা তো আপনাদের খোদার ঘর ধ্বংস করতে আসছি, কিছু বলবেন না ব্যাপারে? না, কিচ্ছু বলবো না। কেন? আনা রব্বুল ইবিল, আমি উটের রব। ওয়ালিল বাইতি রব্বুন, জোরে কেন আল্লাহু আকবার। ওয়ালিল বাইতি রব্বুন, বাইতুল্লাহর একজন রব আছে। ইয়ামনাউহু, যিনি বাইতুল্লাহর হিফাজত করবেন, ওইটা নিয়ে আমার কোনো টেনশন নাই। উট দিয়ে দাও। উট নিয়ে গেছে, সবার কাছে দিয়ে ভাগ করে দিয়া যে যার যার উট নাও, চলো এবার যাই। বলে কোথায়? আল্লাহর ঘরের দরওয়াজায়। দরওয়াজায় দাঁড়াইয়া লম্বা কবিতা পড়ছে। ওই কবিতার সার সংক্ষেপ এতটুকু, যেটা আমি বললাম, সার সংক্ষেপ এতটুকু, तेरे दर पे हाथ फैलाना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাম ছিল তোমার দরবারে আসা, ভিক্ষার হাত পাতা পাচ্ছি, বাকিটা তুমি করো। বইলা কয় যে আয়, আমরা এখন গিয়ে জাবালে আবু কুবায়েস পাহাড়ে বসবো, তামাশা দেখবো। গিয়ে ওখানে বসছে। আল্লাহ কয় দেখিস নি আমি কি করলাম? কি করলাম? ওই যে ছোট ছোট পাখি, বড় শুয়োর মারার জন্য বড় শয়তান লাগে না, নমরুদকে মারার জন্য ল্যাংড়া মশাই যথেষ্ট। ওই
আবু জেহেলকে মারার জন্য, আবু জেহেলকে মারার জন্য ছোট্ট ছোট্ট দুই পিচ্চি যথেষ্ট। বলে এই হস্তি বাহিনী, এই হস্তি বাহিনীরা মারার জন্য বড় কোনো বাহিনী লাগবে না, আল্লাহ পাকের সবচেয়ে ছোট ছোট পাখি, এখনো ওর কিছু কিছু পাখি খানায় কাবার উপর দিয়ে ওড়ে, অনেকে দেখে এখনো সেই পাখি এখনো ওড়ে, ছোট ছোট পাখি। সে পাখিরে আল্লাহ কি দিছেন? মিসাইল দিছেন, তীর দিছেন, ধনুক দিছেন, ছোট ছোট চনা বুটের মতো পাথর পায়ের মধ্যে দিয়ে দিছেন। আল্লাহ কি করবো? তোরা শুধু ছাইড়ে দিস। পাখির আল্লাহ, পাখির আল্লাহ বলে তোরা শুধু ছাইড়ে দিস। ওরা ছাইড়ে দেয়, এদিকেও পড়ে না ওদিকেও পড়ে না, হাতির পিঠে বসা যে তার মাথার চান্দির উপরে পড়ে। জোরে কয় না আল্লাহু আকবার। চান্দির উপরে পড়ে, ওইটা পাছা দিয়ে বের হয়, পাছা দিয়ে বের হয়ে হাতির পিঠে ঢুকে হাড়ের মধ্যে, নাভি দিয়ে বের হয়, ওইটা মরে। এই কাম করছে আল্লাহ, করে নাই? সে আল্লাহ আজকে আসেন না নাই? বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা যায়েগা, আল্লাহ না বদলা যায়েগা। জামানা বদলায়, মানুষ বদলায়, আল্লাহ কিন্তু বদলান না, কোরআন কিন্তু বদলায় না। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। আল্লাহ পাকের নুসরত মদদ আল্লাহ আগে যেমন করছেন আজও করবেন, কিন্তু শর্ত তো আমরা পূরণ করি না। উম্মত তো উম্মত বনে না, উম্মত যদি বইনে যায়, আল্লাহ দেখাই দিছে আফগানিস্তানে 52 দেশ, আমেরিকা সহ 52 দেশ মিলা হামলা চালাইছে, আর 52 দেশের অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে আসে, আর এদিক থেকে পাথর নিয়ে যায়। আল্লাহু আকবার। আগামীকাল সকালে নাস্তা খেয়ে যাবে, পাথর নিয়ে যায়, পাথর নিয়ে বলে আল্লাহু আকবার বলে মারে। শুধু পাথর মারে না, এটা কিন্তু ভূত। তার আগের রাত্রে এই প্রত্যেকটা সৈনিক মালিকের কদমে সিজদা দেয়, সিজদা দিয়ে বলে মালিক, বদরের যুদ্ধে না তুমি খেজুরের ডাল দিয়ে কাম করছো? আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে কথা বলে, বদরের যুদ্ধে তুমি খেজুরের ডাল দিয়ে কাজ করছো, তো তুমি এখন পাথর দিয়ে পারো না? তোমার সেই ক্ষমতা নাই? আমাদের তো আর কিচ্ছু নাই, আমরা পাথর নিয়ে যাইতেছি। মালিকের কাছে বইলে পাথর নিয়ে গেছে, ওই পাথর দিয়ে আল্লাহ পাক শত শত ট্যাঙ্ক উল্টে দিছে। সেই আল্লাহ আজকে আসেন না নাই? বদরের যুদ্ধের সময় নবীজি কি করছেন? মহা ইনিয়া অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করছেন। কি করলেন? গিয়ে দেখেন যে ওরা ভালো জায়গায়, উঁচু জায়গায়, শক্ত জায়গায় তাবুর খুঁটি টুটি গাইরা টাঙ্গাইয়ে টুঙ্গাইয়ে সুন্দর মতো অবস্থান নিছে। নবীজি গিয়ে দেখেন বালি আর বালি, ধুলা বালি ওড়ে নাকে যায়, সাহাবীদের কষ্ট হয়। দোয়া করছেন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হয়েছে, মাটি জমে গেছে। এখন খুঁটি টুটি গাইরা উপরে গেছে কাদা হইয়া, এখন ওরা হাতে আর আসার ফাসার খায়। আর এখানে কি হয়? এখানে সুন্দর মতো তাবু তুবু রেডি, ও কথা খালি সরেই যেতেছে, তাবু তুবু রেডি। এবার নবীজি বললেন আগামীকাল সকালে যুদ্ধ করব, অস্ত্র শস্ত্র সংগ্রহ করে নিয়ে আসি। বলে কোথায়? আমার একটা ঝুপড়ি বানাই দাও। ঝুপড়ি বানাই দিয়েছে, ঝুপড়ির মধ্যে ঢুকছেন, সারা রাত আল্লাহর সাথে ঝগড়া করছেন, আল্লাহ পাকের সাথে ঝগড়া করছেন। কি ঝগড়া? আল্লাহ, তুমি তোমার সিজদা জমিনে রাখতে চাও কি চাও না? তোমার নাম দুনিয়াতে থাকুক কি না থাকুক, কোনটা চাও? থাকুক চাও নাকি না থাকুক চাও? কি চাও বলো? আল্লাহর সাথে ঝগড়া। যদি ভালো করে মনে রেখো, এই কয়জন মরলে কিন্তু তোমার কেউ সিজদা দিবে না, আল্লাহরে বলতেছে। এই কয়জন মারা গেলে কেউ তোমাকে সিজদা দিবে না। রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ কি নতুন মখলুক সৃষ্টি করতে পারে না? কিন্তু ছোট্ট বাচ্চা কোলে কোলে বৈশা মার গালে থাপ্পড় দেয়, মা হাত ধরে চুমু খায়, মজা লাগে। নবীজি আল্লাহ পাকের ওই রকম আদরের যে ঝগড়া করতেছেন, আল্লাহ কয় দোস্ত তুমি যা বলতেছো সব ঠিক, সব ঠিক, সব ঠিক, বলো কি করতে হবে, কি করতে হবে। এই যে দোয়া করতেছেন, দোয়া করতে করতে বসে বসে দোয়া করতেছিলেন, বসার থেকে দাঁড়াইয়ে গেছেন, দাঁড়াইয়া দুই হাত উঁচু করছেন, চাদর মুবারক পড়ে গেছে, বগল মুবারক দেখা যায়, মনে হয় যেন আরশে আজিমের দুই খুঁটি দইরা ঝুইলা রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। ওখানে যখন কানেকশন হয়েছে, ওই যখন দোয়া করতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের থেকে আওয়াজ পাইছেন, আওয়াজ পাইয়া পিছন থেকে জড়াই ধরছে, জড়াই ধরে গিয়ে বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আর ঝগড়া করা লাগবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামাইছেন। জিবরাইল এসে বলে
মালিক বলছেন 1000 দিবে। জোরে কয় না আল্লাহু আকবার। মালিক বলছেন 1000 দিবে। নবীজি বলতেছেন কম আছে নাকি ফেরেশতা তোমার কাছে? একটু বাড়াই দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে 3000 দিবানি, 3000 দিব। আল্লাহ আর একটু দেও না বাড়াইয়া। এখন মালিক কি কয় শোনে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ যদি তোমরা ময়দানে জৈমে থাকো, ওয়া তাত্তাকু নজর কেবল আমার দিকে রাখো, লিঙ্ক যদি আমার সঙ্গে রাখো, ওরা যদি আইসা যায় 5000 পাঠাইতেছি এক্ষুনি। এবার নবীজি তাবুত থেকে বের হইছেন। হাদিসে আসছে ওহুয়া ইয়াসিবু ফিদ্দির, নবীজি লৌহবর্ম পরা ছিলেন, গোশতগুলো টকবক করে ফুটতেছে, উত্তেজনা, গোশত লাফালাফি করতেছে। তাবুত থেকে বের হইছেন, বের হয়ে বলতেছেন ওই যে একটু পরে ওরা হারবে, সাইয়ুহজামুল জামু, একটু পরেই হারবে, ওই ওয়াল্লুনাদ দুবুর, আমি দেখতে পাইতেছি ওরা পিঠ পিছনের দিকে দিয়ে পলাইতেছে। এরপরে বললেন আয় আমার সাথে, আয় তোরা। নিয়া লাঠি দিয়ে বলতেছেন হাদা মাসরাউ আবি জাহাল, হাদা মাসরাউ উমাইয়া, হাদা মাসরাউ সাইবা, হাদা মাসরাউল ওয়ালিদ ইবনে উতবা। এরকম এক একজনের নাম নিয়া নিয়া নবীজি দেখাইতেছেন। মেরে মুহতারাম ভাইও, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধ শেষ যাইয়া দেখি যার নাম নিয়া নবীজির লাঠি যেখানে ইঙ্গিত করছেন একটু উল্টা পাল্টা হয় নাই, ওখানেই পড়ে রয়েছে। সাহাবীরা এসে কই ইয়া রাসূলুল্লাহ তরবারি তো মাত্র 8 খান, কি নিয়ে নামবো? খেজুরের ডাল ভাঙ্গো। আল্লাহু আকবার কয় না ভালো করে, খেজুরের ডাল ভাঙ্গো। খেজুরের ডাল ভাঙছেন, খেজুরের ডাল ভাঙ্গে নিয়া ময়দানে নামছেন। এর মধ্যে মজার এক কাহিনী ঘটে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাঁড়াই রইছি কাতারে, ডাইনে চাইয়ে দেখি পিচ্ছি, বামে তাকাই দেখি পিচ্ছি। তো মনে মনে বললাম লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা, যদি একটু তাগড়া জওয়ান দুইটা দুই পাশে থাকতো কতই না ভালো হইতো। কই কথা মনে মনে বলতে না বলতে ডান দিক থেকে চিমটি দিছে, চিমটি দিয়ে বলে কি চাচ্চু চাচ্চু, কি কি আইনা আবু জাহাল, আবু জাহাল কই? আবু জাহাল কোনটা? আরিনি আবা জাহাল, আবু জাহেল একটু দেখাইয়া দেন। আমরা তো বলি নাস্তিকদের আস্তানা বাংলাদেশে রাখবো না, অমকের 2 গালে জুতা মারো তালে তালে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মিছিল দিয়ে কাম হয়। ওই দেখো ওই পিচ্চি বলতেছে কি একটু দেখান না আবু জেহেল কোনটা? তুই কি করবি আবু জেহেললে দিয়া? চাচ্চু আমি শুনছি আমার মার কাছে ও নাকি আমার নবীজিরে খুব কষ্ট দিত। ওই পিচ্চির কথা, ও নাকি আমার নবীজিরে খুব কষ্ট দিত। তা আমি শুনছি নবীজি সিজদায় গেছেন, নবীজির পিঠের উপরে উটের উজুড়ি রাখছে, গোবর টবর রাখছে, এইসব শুনছি। আমি সিদ্ধান্ত নিছি একবার যদি ওই কুত্তেরে আমি দেখি, বল আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আল্লাহর কসম ওরে দেখার পরে ওর পিছনে আমি দৌড়াবো, হয় ও মরবে নয় আমি মরব। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, হয় আমি মরব নয় মারব, মরলে আমি তয়ের, আল্লাহ পাক পাখনা দিয়ে দিবেন উইড়া বেড়াবো। আর যদি মারি তবু আমি জান্নাতি, গাজীও জান্নাতি, শহীদও জান্নাতি। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, হয় ওরে মারবো নয় আমি মরব। ওর কথা শেষ হইতে না হইতে বাম পাশ থেকে চিমটি আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। বললাম কি ও যা বলে ও তাই বলে, কি আবু জেহেল কোথায় একটু দেখাই দেন না? এর মধ্যে দেখি ওই যে আবু জেহেল। তো বললাম ওই যে তোমাদের সোনার চাল, ওই যে আবু জেহেল। যখন দেখছে বলে ফাতারাকা সাকরাইন, সাকরুন মানে বাস পাখি, সাকরুন মানে বাস পাখি। ফাতারাকা সাকরাইন, বাস পাখির মতো 2 জন উড়াল দিয়ে গেছে। আবু জেহেল তো উপরের দিকে দেখে, ও তো পিচ্ছি পিচ্ছি। একজন গিয়ে ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে। এগুলো সব মরা, আল্লাহু আকবারও কয় না। ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে, ঘোড়া গেছে পড়ে, আর একজন দিছে গলায় কোপ। গলায় কোপ দিয়ে ভালো করে মরলো কিনা ও দেখে নাই, পিচ্ছি পিচ্ছি তো ও দেখে নাই। না দেখেই মনে মনে কয় নবীজিরে গিয়ে বলবো কুত্তেরে মারছি, আর নবীজি একটা হাসি দিবেন, নবীজির হাসি দেখবো। 2 ভাই দিছে দৌড়, দৌড় দেওয়ার সময় ইকরিমা
আবু জেহেলের ছেলে একজনের হাতে কোপ দিছে, হাত কাটছে কিন্তু আলাদা হয় না, ঝুলতেছে, হাত ঝুলতেছে। ওই ঝুলন্ত হাত নিয়ে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কাত কাতালতু আবা জাহাল, আবু জেহেলকে মারছি। কয় না, ও না আমি মারছি। কয় শর্তই না, আমি মারছি। নবীজি বললেন, আরিনি সাইফাইকুমা, তোমাদের দুজনের তরবারি আমার একটু দেখাও। তো নবীজি তরবারি দেখলেন, দেখলেন যে একটায় মানুষের রক্ত আর একটায় ঘোড়ার রক্ত। কেবলমাত্র বলবেন তুমি ঘোড়া মারছো, তুই আবু জেহেলরে মারছিস। জিবরাইল এসে বলে কি না না না, ও বলা যাবে না। কি বলতে হবে? ও দুইজনই আবু জেহেলরে মারছে। এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয়, কেলাকুমা কাতালাহু, তোমরা দুইজনই মারছো আবু জেহেলকে, তবে তুমি গনিমতে মাল পাবা, তুমি পাবা না। উপর থেকে ফয়সালা হয়ে গেছে যে একজনরে আল্লাহ নিয়ে নিবে, বুড়াও নিবে, মাঝবয়সীও নিবে, যুবকও নিবে, শিশুও নিবে। এই সব শ্রেণীর লোকজন আল্লাহ পাক এই ময়দানে কবুল করবে, তার মধ্যে একজন কবুল হয়ে যাবে। বললেন তুমি গনিমতের মাল পাবা না, তুমি পাবা। ও কয় গনিমত দিয়ে করবোটা কি? গনিমত তো আমার দরকার না, ওই যে আপনার মুখের মুস্কি হাসি পাইছি, আমার পাওয়া হয়ে গেছে। ওই হাত ঝোলে, ওই ঝুলন্ত হাত সমস্যার সৃষ্টি করে, ওইটা নিচে রাখছে, রাইখা হাতের উপরে পা রাখছে, মাথা উপরের দিকে টান দিছে, হাত ছিঁড়ে জমিনে পড়ে গেছে। এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এখন শুনেন মজার কথা, যুদ্ধ শেষ, 70 জন কাফের বাসা বাসা মারা গেছে, 14 জন মুসলমান শহীদ হয়েছে। যুদ্ধের শেষে ওদের সকলকে এক কূপের মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া নবীজি পাশে গিয়ে বললেন, কিরে, ইন্না ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমার রব্বের দেওয়া ওয়াদা তো আমি পাইছি, তোরা পাইছিস নি? হযরত ওমর বললেন, মা তাকুলু আজসাদাল্লাহ আরওয়াহালাহা মা তুকাল্লিমু আজসাদাল্লাহ আরওয়াহালাহা। এই প্রাণহীন দেহের সাথে কি কথা বলেন? নবীজি বললেন, ওমর তুমি আমার কথা ওদের থেকে বেশি শুনতেছো না, আল্লাহ তাআলা ওদেরকে শুনাই দিতেছে আমার কথা। যুদ্ধের শেষে এই কথা শুনানোর জন্য বলছি, যুদ্ধের শেষে আল্লাহ বলতেছেন, দোস্ত যুদ্ধটা কেমন হইলো? মালিক বড় চমৎকার, 70 জনকে মারলাম, 70 জন বন্দি করলাম, আর কত গনিমতের মাল পাইলাম, 14 জন আমার কলিজার টুকরা তুমি জান্নাতে নিয়ে গেছো। যুদ্ধ তো বড় চমৎকারই হয়েছে। যুদ্ধ কেমনে হয়েছে জানোনি? কেমনে? ওই 1000ও কিছু না, 3000ও কিছু না, 5000ও কিছু না। তুমি দেখো নাই তোমার হাতে এক মুঠ বালি, তুমি এরকম মারছিলা, আর ওর একজন দাঁড়াইছিল ওই কি আজাদি বাজারে, আর একজন দাঁড়াইছিল ওই মোড়ে, আর একজন দাঁড়াইছিল নানুপুরের মোড়ে। চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া ওরা দাঁড়ানো, কিন্তু সবাই খালি চোখ ডলে। এরপরে তাকাই দেখে আলী আসে একজন, দেখে 2 জন, হামজা আসে একজন, দেখে 2 জন। বলে এইটা কেমনে হইলো জানোনি? বলে তুমি যখন বালি মারছিলা, তোমার হাত থেকে আমি আল্লাহ আমার হাতে নিয়ে ওদের চোখে চোখে পৌঁছে দিছিলাম, আমি পৌঁছে দিছিলাম। আর এই যে তুমি যে খেজুরের ডাল দিয়ে দিছিলা, ওদেরকে জিজ্ঞেস করে দেখো তো ওরা কেমনে মারছে। তো সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ এই যে খেজুরের ডাল দিয়ে কোপ মারি, গলার কাছে যায় না, তার আগেই দেখি কল্লা জমিনে গড়াগড়ি খা। বলে কেমনে হইছে? আল্লাহ বলতেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই নানুপুরের ময়দান থেকে আমি চিৎকার দিয়ে বলবো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশাহ, ওই তুরস্কের, ওইটা বড় মুনাফিক, আমি একদম নির্দ্বিধায় বলতেছি, ওটা বড় মুনাফিক। এই সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধানরা শুধু রওজা পাকের পাশে গিয়া নবীজিকে কাছে রাইখা তার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে তওবা কইরা খানায় কাবার সামনে গিয়া মালিককে বলবে, মালিক তওবা করে আসছি, তোমার দরবারে আসা আমাদের কাজ ছিল, বাকি কাম তুমি করে দাও। আল্লাহর কসম, একদিনের মধ্যে আল্লাহ তাআলা মসজিদে আকসা বিজয় করে দিবে। কিন্তু এই কাম তো করে না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে, জাতিসংঘরে ফোন করে যে তোমরা একটা কিছু করে দাও। ওই কুত্তা, ওই শুয়োরদের কাছে ফোন করে কি লাভ? মালিকের কাছে ফোন করো। তে আপনাদেরকে বলবো যে আপনারা এই ময়দান থেকে মালিকের কাছে একটু ফোন কইরা আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আসমানি মদদ নাজিল করে দেয়, কোনো বিকল্প নাই। তো বলতেছিলাম যে কাম কি, যখন এই মালিকের সাথে লিংক হয়ে যায় তখন সবকিছু আল্লাহ তাআলা আসান করে দেয়। মেরে মোহতারাম ভাইও,
এবার লক্ষ্য করেন আমি যে কথা বলতেছিলাম, একবার বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। এইটারে টান দিলে হয় কয়টা? দুইটা। রাবার দেখছেন নি? রাবার, রাবার চেনেন? এই রাবার টান দিলে লম্বা হয়, টান দিলে লম্বা হয়, টানতে টানতে ওই মাথা পর্যন্ত চলে যাবে রাবার। ঢিল দিলে চাপে, আর একটু দিলে চাপে, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না, আর একটু ঢিল দিলে চাপে, ছেড়ে দিলে একখানে জমা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ, এটা একটু টান দিছি হয়েছে দুইটা, সূরা ফাতিহা পড়ছি দেখি তিনটা। এরপরে আমি যখন বুখারী শরীফ কিতাবুল ইমানের প্রথম হাদিস পড়বো তখন দেখি পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামস, খামস মানে পাঁচ, বিস্তারিত ব্যাখ্যা করতেছি না। যখন ইমানে মুফাসসাল পড়বো তখন দেখি সাত। আবার যখন বুখারী শরীফের এক হাদিস আল ইমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, তখন দেখি 67। আর এক হাদিস এটা যখন পড়বো আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, এ দেখি 77। টানতে টানতে 77। আবার যখন ঢিল দেয়, ঢিল দিতে 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 যখন ছেড়ে দেয় আবার গিয়ে জমে যায় আল্লাহ। এই জন্য আল্লাহ বলতে যে অভ্যস্ত হয়ে যায়, নানুপুরে এইটারই তালিম দেওয়া হয় যে বলতে অভ্যস্ত হও আল্লাহ। বলেন না আরো জোরে আল্লাহ। এইটা বলতে যে অভ্যস্ত হয়ে যায়, এই অভ্যাস যার, তো নবীজি বলছেন ইয়া আবা সুফিয়ান কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। এ আবু সুফিয়ান, ভালো করে মনে রাখো, যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। তো আল্লাহ নাম মুখে নিয়ে মরতে চাই কে কে রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। তার সহজ তরিকা, তার সহজ তরিকা কি? কয় যে একটা সেলসেলায় যুক্ত হও। কিসে? কথা কন, আমার সাথে কথা বলে। আপনারা সুইটে আসছেন সেই রাজশাহী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ওই কোথায় কোথায়। একজন বলতেছে আমি পোরশা থেকে আইছি, অনেক দূর, নওগাঁর পোরশা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে ছুটে আসছেন। কেন? হযরত এখানে বৈশা আপনাদেরকে বললেন পিঠে পিঠে হাত দাও, পিঠে পিঠে হাত দিয়া এরপরে এখানেও কিছু ধরা ছিল। এই ধরা, এটা কি? এর নাম সিলসিলা। সিলসিলা মানে কি? শিকল। ভালো করে বুঝলেন, সিলসিলা মানে কি? শিকল। আপনারা বলেন শিকল টান দিলে ছেড়ে, কথা কয় না? শিকল টান দিলে ছেড়ে, শিকল টান দিলে ছিঁড়ে না। ঠিক তেমনি ভাবে এর সাথে যে যুক্ত হয় এইটা ছেড়ে না, অবিচ্ছিন্ন ধারায় এই আংটা, এই কড়া গিয়ে রওজা পাকে নবীজির সঙ্গে লেগে যায়। এটা টান দিলে কি হবে না? ছিঁড়বে না। এই সিলসিলার সাথে যুক্ত হবার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান কি করব, মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে। প্রথম যেটা মাথায় আসছে, হারচে আজদেল খিজাত বরদেল রিজাত, যেটা মনের থেকে আসে ওইটা মনে গিয়ে গাইতে যায়। এই জন্য যেটা মাথায় আসছিল ওইটা আগে বলে নেই। বৃষ্টির হাদিস বলাটা দরকার ছিল, বলছি। মসনুন আমল করার দরকার ছিল, করছি। ওইটা হয়ে গেছে, আমাদের কাম শেষ। এখন আমার মাথায় যে কথা আসছিল ওইটা বলবো। এখানে কিছু খেলা চলতেছে, খেলা। বলেন না আল্লাহু আকবার। যদি চোখ থাকতো আমি দেখতাম, আল্লাহর কসম আমি বসে থাকতে পারতাম না। আমি এই টেবিলের উপর দাঁড়াইয়া নাচা শুরু করতাম। এই যারা এখানে আছে একজনও বসে থাকতে পারতো না, সব নাচতো, আপনারাও নাচতেন। এমন নাচানাচি শুরু হইতো যদি দেখতাম। তার কারণ এ কোনো মামুলি ব্যাপার। সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে ছুটে আল্লাহর বান্দারা এখানে আরো দিতে আসছে। নারায়ণগঞ্জের এক ভাই বলল যে আমরা সবাই মিলা 15 লক্ষ টাকার উপরে নিয়ে আসছি নানুপুরে দেওয়ার জন্য। তো 15 লক্ষ টাকার উপরে দিবে, আবার কষ্ট করে গাড়ি ভাড়া করে আসছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে বসে রয়েছে। মালিক কি দেখতেছে না যে এরা কি জন্য আসছে? আর কোনো মাকসাদ না, মাকসাদ একটাই, আল্লাহ বলা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা। এই জন্য যখন আইসে গেছে আমার মন বলতেছে খোদার কসম যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, বরকত, হেদায়েতের আনোয়ারের এমন ঝলকানি এখানে চলতেছে। যদি আমরা দেখতাম তো আমরা নাচানাচি শুরু করতাম, নাচানাচি করতাম। তার দলিল কি? সেই দলিল দিতে গিয়ে একটা ঘটনা শুনাইতেছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। বুজুর্গানে দিনের ঘটনার মধ্যে নূর আছে। ঘটনার বর্ণনাকারী কে? এই মাদ্রাসার মা, দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের 55 বছর মুহতামিম ছিলেন হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি।
যাকে বলা হয় মাদার জাত ওলি, মায়ের পেট থেকে যিনি ওলি হইয়া জন্ম নিছেন, এমন এক ব্যক্তি হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব। কত বড় মাওলানা, কিন্তু নাম কারি। দেখছেন নি ব্যাপার কি? আল্লাহ পাকের কালামের তিলাওয়াত এর সাথে এমন সম্পর্ক যে আল্লাহ পাক ওনার নামের ডেজিগনেশন কারি বানাই দিয়েছেন। আমরা তো এখন কারি মনে করি ছোটখাটো কিছু না, ওনার নাম কি? কারি মোহাম্মদ তৈয়ব। এই শাইখুল ইসলাম, হাকিমুল ইসলাম, এইটা সেইটা, এগুলো সব গৌণ। ওনার মুখ্য যেটা লকব সেটা হলো কারি। এই জন্য সবচেয়ে বড় কারি যে আল্লাহ পাক নিজে তার কুদরতি জুবান দিয়ে তার নাম উচ্চারণ করছেন। জোরে কয় না আল্লাহু আকবার। এই আমি গাল গল্প করতেছি না, নবীজি ডাক দিছেন, ইয়া উবাই, এ উবাই। জি ইয়া রাসূলুল্লাহ। কে দিকে আয়, কাছে গেছে। কেন ডাকছেন ইয়া রাসূলুল্লাহ? ইন্নাল্লাহা আমারানি, নবীজি বলতেছেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, আল্লাহ পাক আমাকে হুকুম করছেন তোমারে পড়ে শুনাইতে। এখন উবাই ইবনে কাব কি কয় শুনেন, আল্লাহ সাম্মানিলা, এ সত্যি বলছেন আল্লাহ আমার নাম নিছেন? নবীজি দেখলেন আল্লাহ যার নাম নিছে তার তো একটা ফিতা দেওয়া লাগে, তো ফিতা দিলেন, বললেন আকরাউহুম লিকিতাবিল্লাহ, জেনারেল অফ দি কুরআন উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ কয় না? তো ভালো করে পড়লে পরে সুসংবাদ পরে দিব, আগে আমি সামনে বাড়ি যেটা বলতেছিলাম। তো এই যে মানে যার কথা বলতেছি কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই, উনি আমার বাবাজিরা কয়েক মিনিটের জন্য কেউ একটু উঠেন না, একটু কষ্ট করে হাঁটাহাঁটিও করেন না, কয়েক মিনিট আমার একটু মানে সুযোগ দেন। আপনারা ওই যে দুই একজন যে ওঠেন না, সবাই বসা, দুই একজন যে উঠতেছে হয়তো পেশাবে চাপ দিছে, একটু পরে করেন, আর 15-20 মিনিট পরে। আজ গেছেন তো ইনশাল্লাহ? কেউ উঠেন। এই ঘটনাটা আমি বলে নেই। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। এক মজলিস চলতেছিল, ওখানে উপস্থিত ছিলেন দুইজন। একজনের নাম খাজা নিজামুদ্দিন আউলিয়া। আল্লাহু আকবার। এরা কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ একজন, কিন্তু নাম হলো কি? আউলিয়া। নাম হলো কি? আউলিয়া। তার মানে এত গুণ তার মধ্যে, কয়েক হাজার ওলি মিলেও তার সমান হবে না। এই জন্য তার নাম কি? খাজা নিজামুদ্দিন আউলিয়া। এলো খাজা, খাজা তা না। একটা হলো কি খাজা, মানে খাইয়া চলে যা। আর একটা হলো কি খাজা। খাজা বড় দামি। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি। আর আমাদের যারা এই যে লম্বা লম্বা উঁচু উঁচু টুপিওয়ালারা, এলো কি খাজা, মানে খায়া চলে যা, আর কোনো কাম করা লাগবে না। আমি বলতেছি ওই খাজার কথা। তো খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, এ নইড়েন না, মাথা কেউ নাড়াইয়েন না। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মজলিসে একটা শের কই, দেখেন তো কেমন লাগে। कोई तुझसे कुछ मांगता, कोई तुझसे कुछ मांगता, इलाही मैं तुझसे हो फकत तलबगार तेरा। মালিক তোমার কাছে কেউ গাড়ি চায়, বাড়ি চায়, ক্ষমতার চেয়ার চায়, আমি তোমার কাছে কেবল তোমারই চাই। এমন সব কবিতা যখন কেউ বলে, ওই মজলিসে যার মধ্যে মওলার প্রেম থাকে তার অবস্থা কি হয়? আবার বলে কি, হলক সে মেরে সাস কে বদলে, হলক সে মেরে সাস কে বদলে, জিকির তেরা নিকলে ইয়া ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা! এরকম যখন চলে তো তখন অবস্থা কি হয়? খাজা নিজামুদ্দিন আউলিয়া মজলিসে ছিলেন, হাকিম জিয়াউদ্দিন ছিলেন। দুজনের নাম নিলাম, খাজা নিজামুদ্দিন আউলিয়া, হাকিম জিয়াউদ্দিন। বড় আলেম। ওই সময় উনি কাজী ছিলেন, উনিও ছিলেন। হঠাৎ করে খাজা নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াইয়া নাচতে শুরু করছে। এই যে উনি যদি নাচে কেমন দেখা যাবে? একটু দাঁড়ান, আপনার দেখায়। স্টেজে উঠে যদি উনি নাচে কেমন দেখা যাবে? ও যদি নাচে মোটামুটি চলে, ও যদি নাচে মোটামুটি চলে, কিন্তু এই বুড়া যদি নাচে কেমন দেখা যাবে? বসে। তো খাজা নিজামুদ্দিন আউলিয়া মাথায় পাগড়ি, সাদা দাড়ি, নাচা শুরু করছে। হাকিম জিয়াউদ্দিন কাঁধে হাত রাখছেন, হাত রেখে বলছেন, খাজা সাহাব बैठ जाओ।
আওয়ামকে গুমরাহ না করো। খাজা বইসে পড়ো, সাধারণ মানুষকে গুমরাহ করো না। তুমি কেন নাচতেছো এত ওরা বুঝবে না, এই জন্য তুমি একটু বইসে যাও। তো বসে পড়ছে। কিছুক্ষণ পরে প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, খাজা আবার দাঁড়াইছে, আবার দাঁড়িয়ে নাচা শুরু করছেন। আবার উনি কাঁধে হাত রেখে বলতেছেন, খাজা বয়েড যাও, আওয়ামকে গুমরাহ না করো, তর্জমা আর করবো না। তৃতীয়বারে প্রেমের কবিতা মহাতুঙ্গে উঠছে, এবার খাজা দাঁড়াইয়ে এক ঠাঙ্গে নাচা শুরু করছে। এতক্ষণ তো দুই পায়ে, এখন কি এক পায়ে। এক পায়ে যখন নাচা শুরু করছে, হাকিম জিয়াউদ্দিন সাহেব দাঁড়াই গেছে। তুমি কিন্তু মাঝে মাঝে নিচের দিকে তাকাইতেছো, মানে বকা দিব কিন্তু। হাকিম জিয়াউদ্দিন সাহেব দাঁড়াইছে, আমার দিকে দেখেন, বুকে হাত বাইধে দাঁড়াই রয়েছে, বুকে হাত বেঁধে দাঁড়াই রয়েছে। মজলিস শেষ, মানে সবাই মিলে ধরছে হাকিম সাহেব কি। আর এই ঘটনার আরো মজার কাহিনী আছে, পরে শুনে। হাকিম জিয়াউদ্দিন সাহেব কি, আপনি দুইবার খাজারে বসাইলেন, তৃতীয়বারে তো বসাইলেন নাই না, নিজে আবার বুকে হাত বাইধে দাঁড়াই থাকলেন, ঘটনা কি? এখন তো না বললে কোনো উপায় নাই। শোনো, যখন প্রেমের কবিতা চলতেছিল, এমন নূরের খেলা চলতেছিল, এমন নূরের খেলা চলতেছিল যে খাজা নিজামুদ্দিন আউলিয়ার রূহ আনন্দে এক লাফ দিয়া চতুর্থ আসমানে চলে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। এই যে একটা মরা ঘুমায়, তোরে মারবো, সোজা হ। হ্যাঁ, চতুর্থ আসমানে গেছে, এখন শুইলেন। আমিও ওই পর্যন্ত যাবার পারছিলাম, তাই ধৈর্য বসাই দিছি। তোমরা দেখছো হাত এখানে, হাত এখানে না, আমার হাতটা তখন চতুর্থ আসমানে গেছে। ওই যে একজন কালাবাই নিচের দিকে চেয়ে রয়েছে, আমি কিন্তু সবাই দেখতেছি, চোখের দিকে রাখতে হবে, সব মনোযোগ দিতে হবে, মজলিস নষ্ট করেন না। তোমরা হাত দেখছো, নাম জানি না দেখি কালাবাই কইছি, অনেক কালাবাই আছে না, ডাকি। তো বলে হাত দেখছো এখানে, আসলে এখানে না, চতুর্থ আসমান। দ্বিতীয়বার যখন প্রেমের কবিতা তুঙ্গে উঠছে, এবার খাজা নিজামুদ্দিন আউলিয়ার রূহ আনন্দে লাফ দিয়ে সপ্তম আসমানে চলে গেছে। আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার কয় না। এই মজলিসের মধ্যে এমন কেউ কেউ আছে, এখানেও এমন কেউ কেউ আছে যাদের দিল সাদা, যাদের দিল ফ্রেশ। তো সপ্তম আসমানে চলে গেছে, আমিও যাবার পারছিলাম, তো ধৈর্য বসাই দিছি। মরা মানুষ, আল্লাহু আকবার, ধৈর্য বসাই দিছি। কিন্তু প্রেমের কবিতা যখন মহাতুঙ্গে, এবার খাজার রূহ আর সাত আসমান টাসমান না, সাত আসমান ভেদ করে, সীমান্তের বড়ই গাছকে ভেদ করে আরশে আজিমে মাওলা পাকের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। রূহে আমলদার খলওয়াত নশী, গুরু হে আমলদার খলওয়াত নশী, কদম হায় খাকি দমে আতশী, বা এক নারা কোহে যে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বর জানন। আরশে আজিমে মাওলা পাকের দরবারে গিয়ে হাজির। আমিও যাবার পারছিলাম, এখন দেখি খাজান আছে, আল্লাহ কিছু কয় না, জোরে কয় না আল্লাহু আকবার। খাজান আছে, আল্লাহ কিছু বলে না। যতক্ষণ বাইরে ছিলাম পুলিশগিরি করছি, কিন্তু দরবারে গিয়ে তো আর পুলিশগিরি করতে পারি না, ওখানে আমিও হাত বাঁধে দাঁড়াই গেছিলাম। জোরে কয় না আল্লাহু আকবার। এখানে আমাদের দেখার মতো চোখ নাই, তাই দেখি না। যদি দেখতাম, সত্যি বলতেছি, যদি দেখতাম, দেখতেছেন হযরত নানুপুরীরা শুয়ে রয়েছেন ওখানে। আমাদের এখানে ফেসবুকে লাইভ করে, ওই লাইভ যেমন আমেরিকায় দেখে, এরকম দ্বীনি মজলিস যখন মিলে যায়, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ লাইভের ব্যবস্থা করে দেয়, তারা দেখে। রওজা পাকে লাইভ যায়, রওজা পাক থেকে লাইভ দেখে। আদবওয়ালা যারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাবিরের ফুয়ুজ তার সিনার মধ্যে পৌঁছাইয়া দেয়। রওজা পাক থেকে ফয়জানে কলবে নবী আল্লাহ তাআলা নসিব করে দেয়। এজন্য বলি যে এখানে তো এক মহা খেলা চলতেছে, আমি কিচ্ছু দিব না, বিশ্বাবুজুরও কিছু দিবেন না, চলতেছে খেলা। যে তার সিনা ভালো করে খুলে দিয়া, অন্তরটা খুলে দিয়া মালিকের দরবারে ভিক্ষার হাত পাইতে মনে মনে বলবে, আল্লাহ আমি তো আইসে গেছি। জোরে কয় না আল্লাহু আকবার। আমি তো আইসে গেছি,
तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। धूली पता हमार काम, देवा तुम्हार काम, देने वाला के, और जोरे बोलो ना देने वाला के। मेरे मुहतरम भाइयों, 2 নম্বর কথা আমার শেষ, 3 নম্বর কথা বলতেছি, কাটা কাটা কথা। আজকে এখানে যারা উপস্থিত তারা কারা, এই পরিচয়টা দিয়ে এই কথা শেষ করব। তারা কারা? আপনারা বিরক্ত হইতেছেন না তো? আচ্ছা, তাহলে উঠবেন না একজনও, এটা কিন্তু শর্ত। আপনারা কারা একটু পরিচয় দিয়ে দেই। নিজের চেনা ওয়াজিব, অহংকার করা হারাম। আমি আপনাদেরকে একটা সংবাদ দিই, আজ পর্যন্ত আমার মুখ দিয়ে আমি কাউকে সার করিনি। আপনারা বলবেন লোকটা খুব অহংকারী, অহংকারী, আমি সার বলি না। ডক্টর সাহেব, তখন আমার বয়স হলো 24-25, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তার সাথে একসাথে বৈঠক। আমি বললাম ডক্টর সাহেব কেমন আছেন? সে আমার বাপের সমান হবে। ডক্টর সাহেব বলছে, আমার কাউকে মুখ দিয়ে সার বলিনি। কেন? মনে মনে বলছি যে দেওবন্দে পড়ে আসছি, ওখানে বসে বসে বুখারী শরীফ পড়ছি, উস্তাদরা শুনছেন, তা আমার সম্পর্ক আমার উস্তাদদের মাধ্যমে নবীজির সাথে, আল্লাহর কালাম আমার সিনায়, নবীজির হাদিস আমার সিনায়, এই জিনিস দামি। তা আমি আমার এই জুবান দিয়া, যার সিনার মধ্যে ইংরেজদের বুট পালিশ করার জ্ঞান, যার সিনার মধ্যে ইংরেজদেরকে কেমনে তোয়াজ করা যায় এই জ্ঞান, যাদের সিনার মধ্যে ইংরেজ রচিত গণতন্ত্র কেমনে প্রতিষ্ঠিত করা যায় এই জিনিস যাদের মধ্যে, তাদেরকে আমি কেমনে সার কই? আমি আমার উস্তাদের জুতার নিচে যাব, কিন্তু এদের কাউকে কোনোদিন জুবান দিয়ে সার বলবো না। বলিনি, আজ পর্যন্ত বলিনি। আমি আমার নিজের মূল্যায়ন করছি যে আমার নিজেকে চেনা আমার জন্য ওয়াজিব। অহংকার করা হারাম। আমার নবীজি, এখন কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস বলতেছি। নবীজি বলেন কি, লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, তোমরা বইলো না আমাদের নবী অন্যের থেকে বড়। মুরব্বী একজন ঘুমায়, জাগাই দেন, ঘুমাবেন না। পাও লম্বা করে দিছেন, পা গোটায় বসেন, একটু কষ্ট করেন, কষ্ট করেন। মজলিসের আদব দরকার, আমার আদব না, মজলিসের আদব। হ্যাঁ, সুন্দর করে বসে। নবীজি বলেন তোমরা আমারে বইলো না যে আমি অন্যের থেকে বড়। আচ্ছা, এই হলো এক পৃষ্ঠা। আর এক পৃষ্ঠা দেখে, আর এক পৃষ্ঠা কি? একদিন বলতেছেন আমারে চেনো, আমি কে? কে আপনি? কানা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমার হাতে পতপত করে উঠতে থাকবে। মিছিলের নেতৃত্ব আমি দিব। ওয়ায়ুহশারুন নাসু আলা কদামাইয়া, সব মানুষকে আমার কদমের কাছে জমা করা হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরওয়াজায় কড়া সর্বপ্রথম আমি নাড়ব। জোরে কন্না আল্লাহু আকবার। বইলেই বলতেছেন ওয়ালা ফখরা, অহংকার করতেছি না, আমার আত্মপরিচয়, আমার আত্মপরিচয়। কথাগুলো কেন বলতেছি? ওলামা, তলাবা, দ্বীনের খাদেম যারা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যারা এখানে আসছেন সবাই দ্বীনের খাদেম। একদল ওলামা, একদল তলেবে ইলম, আর বাকি যারা, তারা ওলামা এবং তলাবাদেরকে মোহব্বত করনে ওয়ালা, আল্লাহ এবং তার রসুলকে মোহব্বত করনে ওয়ালা, দ্বীনকে মোহব্বত করনে ওয়ালা, দ্বীনের খাদেম। এই তিনও গ্রুপ আমরা এখানে আসি, এর বাইরে আর কেউ নাই। সুতরাং মনোযোগ দিয়ে শুনবো। লক্ষ্য করেন, নবীজি নিজে একদিকে বিনয়ী কতটা। শামাইলে তিরমিজিতে হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফে সেই হাদিস আছে, ইদা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যখন তিনি চলতেন মনে হতো যেন সিঁড়ি দিয়ে নামতেছেন। সিঁড়ি দিয়ে নামলে যেমন মাথা সামনের দিকে ঝুঁকে থাকে, ওইরকম ঝুঁকে ঝুঁকে চলতেন। পুরো হাদিসের ব্যাখ্যা করতে যাব না, এতটুকু শুধু শোনেন যে যখন নামতেন হাঁটতেন এই জায়গা দিয়া, মনে হইতো উপরের থেকে নিচে নামতেছেন, মাথা নিচু। যখন হাঁটতেন, নবীজির হাঁটার সময় কোরআন শরীফের 1 আয়াত 19 পারায়, এর এক আয়াত ওয়ালা তামশি ফিল আরদি মারহা, কয় পারায়? 5 পৃষ্ঠায়। হ্যাঁ,
কোন হাফেজ সাহেবরা কইতে পারে না ওয়ালা তামশি ফিল আরদি মারহা 18 পারে না হ্যাঁ 21 পারা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা 15 পারা হ্যাঁ হ্যাঁ এই যে হাফেজ উল্টা ভাবেও পুরো কোরআন শরীফ মুখস্থ থাকে উল্টা ভাবে এমন একজনও আছে তো লা তামশি ফিল আরদি মারহা এই আয়াত ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এই আয়াত আরে সুবহানাল্লাহ যখন নবীজি হাঁটা দেন তো হাঁটার সময় কোরআনে কারীমের আয়াত তার হাঁটার মধ্যেও দেখা যায় এজন্য বলা হয় কোরআন নূর নবীজি সিরাজুন মুনির কোরআন হুদা নবীজি হাদি আল্লাহ আল্লাহ কোরআন রহমত নবীজি রহমাতুল লিল আলামিন কোরআন মুখতাসার নবীজি তার বিস্তারিত ব্যাখ্যা কোরআন শব্দ নবীজি তার অর্থ নবীজি কি তো নবীজি হলেন কোরআন শব্দ নবীজি বাস্তব কোরআন জোরে কয় না আল্লাহু আকবার তো হাঁটতেন হাঁটার সময় মনে হইতো কত বিনয়ী এদিকে আবার বলতেছেন আমারে চিনিস আমি কে এক আজীব হাদিস শুনে আপনাদেরকে নবীজি বসা আবু বকর সিদ্দিক বসা হযরত ওমর পাশে বসা উনি বসে বসে তাওরাত পড়তেছেন তাওরাত মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত পড়তেছেন আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে আবু বকর তো এমন ছিলেন যে নবীজির চেহারার রং দেখলে বুঝতেন কলবে কি আছে জোরে কয় না আল্লাহু আকবার নবীজির কলবের ভিতরে হাল উনি বুঝে ফেলাইতেন আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল তু হল শবদ বে কিল কাল আরে তোমার সাক্ষাৎ সব সমস্যার সমাধান আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে ওমর জি ভাইয়া দেখো না নবীজির চেহারা তুমি তাওরাত পড়ো ওমর চেহারার দিকে তাকাইয়া তাওরাত বন্ধ করছেন তাওরাত বন্ধ করে হাঁটু গাইড়ে বসছেন আরবিতে বলে বুরুক বুরুক মানে হাঁটু লাগাইয়া দুই কদম উঁচু করে হাঁটুর উপরে দুই হাত রাইখা সিজদায় যাওয়ার আগের যে অবস্থা এই অবস্থার নাম হলো বুরুক কি নাম মনে রাখবো তো বুরুক এই বুরুক এটা মনে রেখেন কামে লাগবে এই বুরুক করে বসছেন বসে এখন বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা আল্লাহ থাকতে আমার আর কোনো রব দরকার নাই ইসলাম থাকতে আমার তাওরাত দরকার নাই আপনি থাকতে আমার আর কোনো নবী দরকার নাই এই কথা বলতেছেন নবীজির রাগ ঠান্ডা হয়েছে রাগ পানি হওয়ার পর তো বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের রাগ যদি পানি করতে হয় তাহলে আমলটা কি হাঁটু গাইড়া বসো দুই কদম খাড়া রাখো দুই হাত হাঁটুর উপরে রাখো রাইখা বলতেই থাকো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা এটা যে পড়তে থাকবে এক পর্যায়ে মালিকের গজব রহমতে বদলাইয়া যাবে জোরে কয় না সুবহানাল্লাহ আল্লাহ পাকের গজব রহমতে বদলাইয়া যাবে হযরত ওমর যখন রাগ পানি হয়েছে নবীজি বললেন ওমর তুমি তাওরাত পড়ো তুমি আমারে চেনো কে ইয়া রাসূলুল্লাহ কালাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই মূসা জিন্দা থাকলে আবু বকর ওমর তোমরা যেমন মূসা আমার তেমন উম্মত হতো জোরে কয় না আল্লাহু আকবার এটা কি অহংকার করছেন অহংকার নিজেরে চিনছেন আজ আমি বলবো উলামা আপনাদের চিনতে হবে আপনারা কারা তলেবে ইলম আপনাদেরকে চিনতে হবে আপনারা কারা তুমি বলি তোমাদেরকে চিনতে হবে তোমরা কারা তার কারণ আমি সাধারণত আমার ছাত্রদের তুই বলি আর এখন তলেবে ইলম যারা আছে তাদেরকে আবার আপনি বলে অপমান কেন করব তুমি কইলাম তোমরা কারা এবং যারা দ্বীনের খাদেম আছেন তারাও চেনেন আপনারা কারা এই পরিচয় দিচ্ছি একটু খুব মনোযোগ দিয়ে শোনেন ঈশান নামাজ তো পড়েন না এখন তাই না ঈশান নামাজ হবে ঈশান নামাজের ফরজ তো কয় রাকাত 4 রাকাত তাই না এই 4 রাকাত নামাজ যে ফরজ একদল একেবারে তাকবীরে উলা পাইছে আর এক দল গিয়া এই 50-60 জন গিয়া পাইছে হলো কয় রাকাত 3 রাকাত এরপরে 100 জনে গিয়ে পাইছে কয় রাকাত 2 রাকাত এরপরে 200 জনে গিয়ে পাইছে কয় রাকাত 1 রাকাত আর কিছু লোক দৌড়ে ওযু টযু করে দৌড়াইয়া সালাম ফিরানোর আগে কোন রকম গিয়ে আল্লাহু আকবার এই সর্বশেষ যে ব্যক্তি সালাম ফিরানোর আগে জামাতে শরীক হইল এই জামাত পাইছে কি পায় নাই
জোরে কয় পাইছে পাইছে না? আপনারা মনে রাখবেন নানুপুরে আয়োজন কেন করে, নানুপুরে বছরে এমন আয়োজন দুইবার কেন করে, বিভিন্ন মাদ্রাসা এমন আয়োজন কেন করে? কারে দুনিয়া মাদ্রাসা শিক্ষা যার নাই ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, মাদ্রাসা শিক্ষা যার নাই ওর মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নাই, মাদ্রাসার তালিম যাদের সিনার মধ্যে নাই ওরা নিজেরা নিজেদের দুশ্মন, নিজেরা নিজেদের জাতির দুশ্মন, দেশের দুশ্মন। তা না হইলে বড় বড় সুটেড বুটেড লাট বাহাদুর সরকারি বড় বড় এক একজন কর্মকর্তা বড় বড় পদে আমরা যাদেরকে বসাইছি আমাদের ট্যাক্সের পয়সা চুরি কইরা সুইস ব্যাংকে রাখে, লন্ডনে বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়, আর ওইখানে অর্থগুলো পুইতে রাখে। ওরা ওদের মতো আহাম্মক, ওদের মতো গাধা, ওদের মতো অপদার্থ আর কে হতে পারে যে জনগণের সম্পদ চুইসা নিয়ে এমন জায়গা গাড়লো? আরে কমপক্ষে যদি বাংলাদেশে গাড়তি আমরা খাইতাম, কিন্তু এখন তো খাবে ওই ইংরেজ কুত্তের বাচ্চারা, ওই ইহুদি কুত্তের বাচ্চারা খাবে। কিন্তু ওই সম্পদ নিয়ে কোথায় গাড়ে? ওখানে গাড়ে। তো ওদের মধ্যে আর শুয়ারের মধ্যে কি পার্থক্য? ওদের মধ্যে আর কুত্তের মধ্যে কি পার্থক্য? এই ভাষা আমার না, এই ভাষা আমার আল্লাহর। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। জোরে কয় না আল্লাহু আকবার। এগুলো সব আমিও মরা, শ্রোতাও মরা না, জন্য আমি যদি একটু চেতা হইতাম তো জোরে জোরে আল্লাহু আকবার কইতো না। তো বলতেছিলাম এইরকম আয়োজন কেন করা হয়? এবার শোনেন, আল্লাহ পাক নিজে মাদ্রাসার উস্তাদ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে মাদ্রাসার উস্তাদ, নিজে মাদ্রাসা কায়েম করছেন, নবীজিকে ছাত্র বানাইয়া ওই মাদ্রাসা নামাইছেন রুহের জগতে, রুহের জগতে নামাইয়া সব রুহকে ছাত্র বানাইয়া নবীজিকে উস্তাদ বানাইয়া দিয়েছেন। এরপরে ওই মাদ্রাসা জমিনে নামাইছেন, সমস্ত নবীকে বলছেন তুমি মাদ্রাসার শিক্ষক, এই যে তোমাকে এক একটা ছোট্ট ছোট্ট বই দিলাম, পুস্তিকা দিলাম, সুহুফি ইব্রাহিমা ও মুসা, ছোট্ট ছোট্ট সহিফা দিয়া এক এক নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বড় বড় কিতাব চারখান দিয়েছেন, সব নবীকে বলছেন আমি নিগরানি করব, তুমি উস্তাদ, তোমার এরিয়া, তোমার আওতা যতটুকু তুমি অত বড় উস্তাদ। নবীজি আসছেন, নবীজি বলতেছেন এতদিন পর্যন্ত নবীরা আঞ্চলিক উস্তাদ ছিলেন, বিশেষ অঞ্চলের উস্তাদ ছিলেন, বিশেষ গোষ্ঠীর উস্তাদ ছিলেন। আমার আল্লাহ আমাকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান ও জমিনের কুল মখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছে। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক, আমার ডেজিগনেশন আমি শিক্ষক। নবীজি যেখানে যাইতেন সেখানেই মাদ্রাসা। নবীজির ওই মাদ্রাসার তালিম যে নিছে সে কামিয়াব। একবার মাত্র কিছুক্ষণের জন্য মাত্র এই দুই চোখ দিয়া নবীজির নুরানি দুই চোখের দিকে তাকাইছেন আর সামনে বৈশা একটা কথা শুনছেন। আল্লাহ পাক বলেন তুই মাদ্রাসা ছাত্র হয়ে গেছিস, তোর জন্য জাহান্নামকে হারাম করলাম, জান্নাত তোর জন্য ওয়াজিব করে দিলাম।